নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো কাতলা মাছের মাথা দিয়ে ফুলকপি দিয়ে মুড়ি ঘন্ট। চলুন কিভাবে বানিয়েছি দেখানো যাক। সবার প্রথমে দুটো বড় সাইজের কাতলা মাছের মাথা নিয়েছি। মাথাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে প্লেটে তুলে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ মাছের মাথাতে ভালোভাবে মাখিয়ে তারপর ভেজে নেব। আপনারা এখানে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি দিয়ে মুড়ি ঘন্ট বানাতে পারেন। আর কাতলা মাছের মাথা আপনারা ছোট ছোট পিস করে কেটে নিয়েও ভেজে রান্না করতে পারেন। গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে কাতলা মাছের মাথাগুলো ভাজতে দিয়ে দিলাম। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে পাল্টে লাল করে মাছের মাথাটা কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে নেব। ওই কড়াইতে 2 টেবিল স্পুন রিফাইন তেল দিয়ে ফুলকপি ছোট ছোট করে কেটে রেখেছিলাম ওইগুলো আমি লবণ হলুদ দিয়ে ভাজতে দিয়ে দিলাম। শীতকালে সিজনের ফুলকপি সেদ্ধ করার কোনো ঝামেলা নেই। লবণ হলুদ দিয়ে লাল করে ভেজে তুলে নিলাম। এবার ওই কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল, 2টো শুকনো লঙ্কা, 1/2 টেবিল স্পুন গোটা জিরে আর তেজপাতা, তেলের মধ্যেই মশলাগুলো নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব কোচানো পেঁয়াজটা দেওয়ার পর কিছুক্ষণ ভাজতে দেব তেলের সঙ্গে। এরপর আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা আর টমেটো আর কাঁচা লঙ্কা পেঁয়াজ একসঙ্গে আরও মিনিট 2 টাইম দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে ভেজে নেব। অল্প লবণ দিচ্ছি তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাওয়ার জন্য। এরপর মুগের ডাল বেছে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আলাদা পাত্রে সামান্য ভেজে নেব। আর এখানে আমি মুগ ডাল 150 গ্রাম মতো নিয়েছি। মুগের ডাল ভাজা হয়ে গেছে, আলাদা পাত্রে ঢেলে ধুয়ে পরিষ্কার করে নেব ডাল। এবার মশলাটা কষিয়ে নেব। টমেটো নরম হয়ে গেছে, আদা রসুন বাটা 2 টেবিল স্পুন দিয়ে দিলাম একসঙ্গে। আদা রসুনের গন্ধ যতক্ষণ না যাচ্ছে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। মুড়ি ঘন্টতে যতটা পরিমাণ হলুদ লাগে সেই পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন করে দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 টেবিল স্পুন। সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর মুগের ডাল আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। মশলার সঙ্গে দিয়ে দেব মুগের ডাল। মুগ ডাল দেওয়ার পর মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জল। মুগের ডাল সেদ্ধ হবে এবং রান্নাটা পুরো হওয়ার জন্য যতটা পরিমাণ জল লাগবে সেই অনুপাতে কিন্তু জলটা দিতে হবে। এবার মুগের ডালটা সেদ্ধ হতে দিতে হবে। 80% মতো সেদ্ধ হয়ে গেলে তারপর ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেব। ফুলকপি আগে থেকে দিয়ে দিলে একদম নরম হয়ে গলে যাবে, খেতে ভালো লাগবে না। ফুলকপি দেওয়ার পর আরও মিনিট 2 ফুটতে দেব আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। মুগের ডাল একদম গলে গেলে আবার ভালো হয় না মুড়ি ঘন্ট। 1/2 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম টেস্টটা ভালো আসার জন্য। এবার নাড়াচাড়া করে মিনিট 3 ফুটতে দেব। কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট স্বাদ একবার খেলে বারবার বানিয়ে কিন্তু বন্ধুরা খেতে ইচ্ছে করবে। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর কাতলা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর আরও মিনিট 2 ফুটতে দেব। আর এই রান্নাটা কিন্তু খুব মাখাভাবে করতে হবে, তাহলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর সবার লাস্টে দিয়ে দেব 1 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো আর দেব কিছু ধনে পাতা। ব্যাস তৈরি হয়ে গেল ফুলকপি কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। কিছুক্ষণ রেস্টে রেখে সার্ভ করে নিলাম।
বন্ধুরা এইভাবে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বাড়িতে গরম ভাতের সঙ্গে দুপুরবেলা বানিয়ে খান। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।